আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর আছেন? বল আর আমরা আছি। আজকে আমরা নতুন একটা ট্যুর দিব মনুগাঙ্গ নদীর মাঝখানো গিয়া গোসল করবো। তার লাগে আমরা আজকে বার হয়েছি। আমার ফ্রেন্ডে লইছি মুজিব, আর একটা আছে জীবন আইব। আজকে দেখাইব গাঙ্গ গাঙ্গ গোসল করার এক্সপিরিয়েন্স কিতা। তাই আমরা আজকে যাইলাম গাঙ্গ গোসল করতাম মনু নদী। আর এটা অবশ্য চিনবো আপনারা, পশ্চিম বাজারের কিতা আখম। আমরা এই আখমলে তো বহুত ভিডিও সিডিও করছিলাম, কিন্তু একবার টেকাটুকা আইসে আখমর যাতে ব্রিজ হইতো, এটা টেকাটুকা 2-3 বার মাইরা খাইলিছে না, কিছু করার নাই। এটা আমরা বাংলাদেশে ছিল সুরের দেশ। এখন কত লেগে আজকের এই সাবজেক্ট বাদ। আর আখমরে কিন্তু কিছু কিছু সময় আখম দিয়ে ফারিয়া যাইতেও খুব ভালো লাগে। আরও মুজিব এবার লামছে আজকে এক্সপিরিয়েন্স মনু নদীত গোসল করতাম। আরও মানুষ আইরো, ওই দেখো আমরা দেখা দেখি আরও আইসইন গোসল করতাম। আজকে জমাইয়া ব্লগ হইব, ছুটাইয়া গোসল হইব, আনন্দ করবো, ফুর্তি করবো সবাইরে লইয়া। আর আপনারা ভিডিও উপভোগ করবা। আর আমার তো আইডি ছুটো, তারপরেও মার্শাল্লাহ অনেক ভিউ হয়, কারণ সবাই তো আমার মোটামুটি চিনে ভালোবাসে সবাই। তাই আমরাও তো এটা লেগে আপনার এমবি যে আমরা এমবি বিলাসের পিছন সাইড আরন টাওয়ারের পিছে। আর আমরা আইসি নদীত গোসল করতাম। আর আমরা আগে ছোটো থাকতে অনেক সময় গোসল করছি। গাঁথাটো তখন আগে ছোটোবেলা একটা স্মৃতি তুলিয়া তুলি আমরা গাঁথা করি অন্য সামনে গিয়ে বালু চালু দিকে। তুমি ক্যামেরা লবা মুরব্বী, দাঁড়া দাঁড়া দেখিও আও দিছি আমরা ছোটো ভাই একটা ক্যামেরা। তখন আমরা আটিয়ে যাইমু, আমরা দিলে কক্সবাজার দিলে এখন আমরা বালু দি ঘর বানাই, বালু তুলি, একটা উপভোগ করবো। গাঙ্গতে উঠাইছি, কারণ গাঙ্গ সচরাচর আওয়া হয় না, কারণ অনেক সময় পানি বেশি থাকে, আবার অনেক সময় ডরও করে গাঙ্গ আইতে। আপনারা আজকে আপনারা দেখাইমো, আমরা এখানে খেলার বার বানা দিয়েছি। আপনারা দেখাইমো আমরা আজকে গাঙ্গ গোসল করার এক্সপিরিয়েন্স। আর সবচেয়ে মজার বিষয় লেখা, আর বেশি দিন নাই আমরা এখানে গাঙ্গ গোসল করতাম পারতাম না, সে কোনো তাকমিটাও ঠিক নেই। আমার বন্ধু বিয়া করে লিছে, এক ফুরির বাপে, আমি ওরা বিয়া করছি না, করবো আস্তে আস্তে। এখন এইসব বাদ হতে লেখা আমরা এখন যাইমু। আমরা মনুগাঙ্গ জানেন প্রচুর বালু হয়, এবং এই মনুগাঙ্গটা কিন্তু প্রত্যেক বছর কোটি কোটি টাকার বালু বিক্রি হয়। আর আমরা যে এরিয়া শহরের যে এরিয়া সবাই দেখা, ওই যে আপনার এমবি খুঁজলাম, এমবির পিছনে বরাবর আমরা। আর ওই যে আরন টাওয়ারের দিচ্ছে, কারণ আমরা চাঁদনিঘাটের ফুল থাকি এদিকে বলিবাগের খেয়াঘাটের মাঝখানো, এখানে কোনো বালু তোলা হয় না, এখানে নিষেধ। যেহেতু শহরতলীয় এলাকা, যদি কারণ বালু তোলা হয় শহরটার ক্ষতি হইব, এলে এখানে বালু তোলা হয় না। তারপরে বালু অবৈধভাবে তোলা হয়, যে দল ক্ষমতা যায় এরাই বালু তোলার টাকা ইনকাম করে। আর ওই যে আমরা সেই টাকা, ওই যে আমরা এখানে কিন্তু সব অনেক বাড়িঘর আছে, পানি হইলে কিন্তু এটা ডুবিয়া বাড়িঘরের উপরে চালের উপরে পানি যায়। আর যে ফার দস্যা পড়ছে, তো দস্যা পড়ার কারণে লেগে ওই যে ব্লক নাই, আমরা এফআরএ ব্লক দেওয়া হয়েছে, কিন্তু এফআরএ ব্লক নাই। এবারে যদি ব্লক দেওয়া হয় তাইলে এই সাইডের মানুষগুলো খুব শান্তিতে বসবাস করতে পারবো। তো আয়ুক আমরা দেখাই যাই আমরা ছোটবেলার স্মৃতি কিভাবে আমরা খাটাইছি এই গাঙ্গর বালু টালু তুলিয়া পানির মজা করছি কোথায়। কারণ এখানে কিন্তু মনে একটা জিনিস সবচেয়ে সুন্দর, এই নদীটা কিন্তু অল টাইম একটা স্রোত থাকে। এই স্রোত থাকার কারণে কিন্তু অনেক ভালো লাগে গোসল করতে কিংবা আটা চলা করতে। আর প্রথমত ফেক নাই, তো যদি কোনো পুকুরিত ফেক থাকে তাইলে দেখো আপনারা গোসল করতে অসহ্য লাগে। যেহেতু মনে নদীত কোনো ফেক নাই, সব বালু। তাহলে ধরে ধরাও ও আরেকজন আইসেন, তাই ব্লগর পারে, তাই ব্লগ করেন, তাই চ্যানেল অনেক বড়, প্রায় 100K মেম্বারের ফলোয়ার তাইনোর আইডিত। তো তাই কইছে আমার 400 মেম্বারের আইডি, তাই আমার আইডিটা একটু প্রমোট করতা, আমার চ্যানেলটা যাতে বড় হয় আর অখলে যাতে আমার চ্যানেল উপভোগ করতে পারে। আর আমরা দেখাও আরো মানুষ যাইরো, আমরা যে ব্লগ করা মাসে আসে দেখিয়া। আর সুমনে করে ভাই গোসল করতো, আইও ভাই দেখাও বা ওই আমরা কক্সবাজারের ফিল্ড লইলাম এখন, যে ছোট থাকতে ও গাঙ্গই আমরা মনে নদীতে ইয়া এই বালু টালু তুলতাম। আমরা যখন গোসল করা হইতাম ছোট থাকতে, তখন আপনার এই 10টার সময় নামতাম আর 4টার সময় গা উঠতাম। কারণ এখানে মনুগাঙ্গর যে ভিউ দেখলে খালি মনে হচ্ছে খালি আটা আর গোসল করার, পানি দেখলেও ভালো লাগে। তোর সব বিল্লাল খালি বাইরে আমরা আর মনুগাঙ্গর যে ভিউ খালি চাললেই করি। আমার মতে আমরা তো ও দেখো, ও ভাই দেখো বাসা, ও দেখো গাঙ্গর পরিবেশ নষ্ট করে। যাই হোক, এটা ব্লগের মাঝখানেও মাইসে ভিডিও সিডিও করেন, আমরা সেলফি উলফি মারে, আচ্ছা করুক, সমস্যা নাই। এখন আমরা এখানে মানাইমু ওই যে
বিল্ডিং সিল্ডিং বানাইবো আমরা বালু দি আপনারা উপভোগ করবা আমরা আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা আসলে আমরা তো এত প্রফেশনাল ইউটিউবার নাই প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নাই তাই আমরা ভিডিও ভাইরাল সময় কিন্তু জায়গা কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা ক্যামেরাও কিন্তু আইফোন নাই হয় ও তো কাইডে লেগা শেষ লাস্ট আমি মনে হয় 2024 কক্সবাজার করছিলাম ওরকম তো আমার আগের যে আইডি আছিল 10,000 মেম্বারের আইডি আছিল এই আইডিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পরে আমি আর ব্লগ স্লগ করতাম মানে ভিডিও করছি না ভালো লাগছে না এখন আবার একটা আইডি তুলতাম চাইলাম এটা আপনারা জানেন কি তার আইডি তুলতাম চাইলাম কারণ অনেক সময় একটা বড় আইডি হইলে অনেক উপকার হয় মানুষের উপকার হয় নিজেরও উপকার হয় সব কিছু মিলাইয়া ভালো হয় সব কিছুর পরে আপনারও গাঙ্গো আইবা আইয়া দেখবা গাঙ্গোর ফিলটা কিরকম কতক্ষণ ভালো লাগে গোসল করতে সবচেয়ে মজার বিষয় হইলে গোসল করবা আপনার ঠান্ডা পানিতে উঠতে উঠতে আপনার শরীর লুকাই যাব কারণ একদিক থেকে পুরা রোদ একদিক থেকে পুরা ঠান্ডা আর দ্বিতীয়ত লেখা গাঙ্গো আইলে পানির স্রোতের কারণে সুইমিং পুলের একটা ফিল পাওয়া যায় এখন আমরা তো ছোটবেলা স্মৃতি মনে করার দিকে আপনার সময় যাইব কেন ঘর বাড়ি বানাইব মূলত দুজন কুইরা এটা যদি সকালে লাভে গিয়া ও খালি পানি দেখবো আর আতঙ্ক চাইব পানি দেখবো আর আতঙ্ক চাইব করতে করতে বিকালে দিকে আতঙ্ক চাইব দুচলা আর হইতো না আপনারা আমার গোসল পর্যন্ত আমরা দেখে যাই কিলার গোসল করলাম না করলাম পানি কতটুকু গাঙ্গর পানি কিন্তু মনুগাং সম্পর্কে যারা জানেন এরা জানে বালা করে বুঝবান এই গাঙ্গ যখন পানি হয় কারণ তখন কিন্তু 170 কিলোমিটার বেগে পানির স্পিড থাকে এখন যেহেতু পানি নাই এখন মাত্র 10 স্পিডে পানি আছে ও তারা দিক কেমন হয়ে গেল ছোটবেলার স্মৃতি ওই যে আগে ফালাফালি করতাম নাচানাচি করতাম ও দেখো একে তো বলছিলাম আমরা গোসল করার লাগে আইছি না নাটক করার লাগে হয়েছে ও তো গোসল করবো আমরা ডাইরেক্ট গোসল করার লাগে ও তো ফাল দেখছো নি ও বিষয়টা ওখানে দেখাইলাম কারণ সুরো থাকতে আমরা তাল্লাহানি থাকতে খুব ফালাফালি করছি এ কিন্তু গাঙ্গর একবারে শেষ মাথাত কিন্তু তার এখানে পানি তেমন বেশি নাই গোলা পানির মতো আর এ গাঙ্গর মাঝামাঝি কিন্তু এখানেও একটা গাঁথা থাকার কারণে এইখানেও তার বুক পানি হয়ে গেছে এখন আমরা গোসল করবো গোসল করার ভিডিও আপনারা দেখাই ও দেখেন আমরা গোসল করা পাইছি ও দেখেন আপনার কক্সবাজারের ফিল পানি কিন্তু স্রোত আছে প্রচুর স্রোত আছে মানে বুঝা যায় না ও আমরা গোসল করলাম খুব মজাও লাগে ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা পানি 2 বছর পরে মিনিমাম 2 বছর পরে গান গেলাম যে আমরা গোসল করার লাগি খুব ভালো লাগে আপনি একদম জান না আসলে বেশি পানি কাটে বড় করে কাটলামতে পানি কিন্তু ভাই শিরুন লাগে রোসম একটা ওই